হাই, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ কি দেখাবো বলো তো? সেদিনকে তো তোমাদের সোয়াবিনের ধোকার ডালনা দেখিয়েছি, তাছাড়া সোয়াবিনেরও আরেকটা রান্না আমি দেখিয়েছি। আজকে দেখাবো সোয়াবিনের কি বলো তো, সোয়াবিনের পরোটা দিয়ে দেখিয়েছিলাম তোমাদের, সোয়াবিনের কোপ্তা। আজকে পুরো নিরামিষ। হ্যাঁ, সোয়াবিনের কোপ্তা। সোয়াবিনগুলোকে আমি ঘুম থেকে উঠে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করি, তবে পুরো মিহি করে না, একটুখানি আর কি খসখসা রয়েছে, পুরো মিহি করে আমি বাটিনি। ওইটা নিলাম। এর সাথে এবার আমি কী করবো, এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দেখো, গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে আঁচটা সিমে রেখেছি। এটা গরম হতে হতে আমি আমার এখানের কাজগুলো করে ফেলি। এখানে দেখো আমি কি দিচ্ছি, এই যে তোমার বাটা সোয়াবিনটা, এর মধ্যে আমি দেখো আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করে একটু চটকে রেখেছি, কিছু দিয়ে নিয়েতে দিয়ে দিলাম। একটু ছাতু নিয়েছি, এই যে ছাতু নিচ্ছি। তোমরা বেসন দিতে পারো, আটা ময়দা দিতে পারো, যা খুশি। আমি একটুখানি কি ছাতু দিলাম। একটু ভাজা মশলা, এই যে ভাজা মশলা, নুন, আন্দাজ মতো নুন, আর একটু মিষ্টি, যেহেতু কোপ্তা তো সামান্য মিষ্টি, কেন আবার ওটাতেও মিষ্টি দিতে হবে, সামান্য একটু মিষ্টি দিলাম। একটু সুজি, একটু সুজি, দেখতে পেয়েছো? একটু সুজি দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। নিয়ে গোল গোল করে আমি, তেলটা গরম হবে ওতে আমি দিয়ে দেবো। তাহলে আমি হাত দিয়েই মাখছি, বলেছি হাতেই ভালোবাসা, হাত দিয়েই মাখছি। মেখে আমি গোল করে নিয়ে তারপর ওটাতে দিচ্ছি। দেখো, এটা মাখা হয়ে গেছে। মাখবে না নিজের আন্দাজ মতো করে, সুজি বেসন এগুলো, যে বেসন আমি তো ছাতু দিয়েছি, যে যেটা দেবে, যাতে আমরা যে আটা মাখি আটা মাখার মতো যেন হয়। এইবার এটা গোল গোল করে করব, যে কোপ্তা তো গোল গোল করবো। একটু হাতে সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে এইবার আমার আন্দাজ মতো আমি গোল গোল করে নেবো। এই যে দেখো, গোল গোল করে নেবো। একটু বড় করি কোপ্তাগুলো, একটুখানি বেশ। হ্যাঁ, এই যে দেখো, বুঝেছো, গোল করে নিলাম। এইবার এর ভেতরে, যেহেতু কোপ্তা খেতে বেশ ভালো লাগবে, একটা করে আমি কাজু দিয়েছি। তোমরা কাজু দিতে পারো, কিশমিশ দিতে পারো। হ্যাঁ, একটা করে কাজু টুকরো আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, কাজু রেখেছি, এই কাজুর টুকরোটা আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইবার তোমরা এই যে কোপ্তাটার সাইজটা তোমাদের ওপর নির্ভর করছে, তোমরা আরও বড় করবে না আরও ছোট করবে না মিডিয়াম করবে, এটা হচ্ছে তোমাদের ওপর নির্ভর। সেটা তোমরা, এই জন্য আমি এতটা করেছি। এবার দেখো, এটার ভেতরে একটা করে কাজুর টুকরো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আবার গোল করে দিচ্ছি। কেন বলো তো, এটা দিলে বেশ খেতে ভালো লাগবে, মুখে পড়বে। কিশমিশ থাকলে কিশমিশ দিতে পারো, কিশমিশ দিয়ে দিলে, একটা করে দিলে খেতে বেশ ভালো লাগবে। তাহলে আমি এভাবে গোল গোল, গ্যাসটা নিভিয়ে দিতে বাধ্য হলাম, তেল গরম হয়ে গেছিলো। যাক, এই যে আমি একটা করে নিচ্ছি, এই দেখো করছি, যে দেখেছো কি সুন্দর গোল হয়েছে। আমি এক একটা করে এরকম করে করে নিই। দেখো, আমার এই যে কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। প্রত্যেকটার ভেতরে আমি একটা করে কাজু দিয়ে দিয়েছি। তাহলে এবার আমার দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আমার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে এই যে কোপ্তাগুলো, সোয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে আবার বাকি যেগুলো হয়নি সেগুলোকে দেবো। দেখো, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে করে করবে কিন্তু, কারণ এগুলো যতই হোক নরম তো। এই দেখো, আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেবো, এবার বাকি যেগুলো রয়েছে সেইগুলোকে আমি দিয়ে দেবো। এই দেখো, একটা একটা করে আমি তুলে নিচ্ছি।
তবে তোমাদের বলতে ভুলে গেছিলাম, এটার মধ্যে যে আমি যখন মাখছিলাম একটু হলুদ দিয়েছিলাম, কিন্তু রান্নাটাতে আমার হলুদ পড়বে না, এটা আমি আজকে সাদা করব। আর এই যে ভাজলাম, এই তেলটা কিন্তু তোমার সাদা তেল, হ্যাঁ, সর্ষের তেল নয়। এবার বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এবার বাকিগুলো ভেজে ফেলছি। দেখো সব কটা আমি ভেজে নাবিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সব নাবিয়ে নিয়েছি। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে, আর তেল বেশি ছিল বলে আমি তেলটা একটু কমিয়ে বাটিতে তুলে নিয়েছি। এইবার আমি এতে কি দিচ্ছি দেখো, আঁচটা বাড়িয়ে দিলাম। এতে আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, তেজপাতা ছিঁড়ে দিলাম, কমিয়ে দিলাম। আর এই যে একটু জিরে দিলাম, গোটা জিরে, গোটা জিরে দিলাম, গোটা গরম মশলা দিলাম, একটু দারচিনি লবঙ্গ যা থাকে আমাদের ইন্ডিয়ান এর মধ্যে ওগুলো দিলাম। তারপরে দেখো এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম, কুচনো টমেটো দিয়ে দিলাম। এটা একটু নরম হোক, তারপরে আমি বাকি সব মশলাগুলো দেবো। একটুখানি এতে নুন দিয়ে দিলাম অল্প করে সামান্য, তাহলে টমেটোটা একটু নরম হবে। দেখো টমেটোটা কেমন নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইবার আমি এতে কি দিচ্ছি, এইবার আমি এতে এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাছাড়া আর দিচ্ছি তোমার এই যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদার কাঁচা লঙ্কা পেস্ট এটা একটু ভাজা ভাজা হোক। তারপরে আমি এই যে এখানে বেটে রেখেছি তোমার একটু পোস্ত আর কয়েকটা কাজু বাদাম, এগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ, এতে কিন্তু আমার হলুদ পড়বে না, এতে আমার হলুদ পড়বে না। এবার আমি আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, সামান্য চিনি দিলাম, একদম কম, কেন কম দিয়েছি পরে দেখতে পাবে, তবে এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এইবার দিয়ে দিচ্ছি আমি ফেটানো টক দই, টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার এতে আমি তোমার পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিলাম। এইবার দেখো এটা হয়ে গেছে। এইবার এটাতে আমি কি করব, জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। কোপ্তাগুলো জল টানবে তো, তার জন্য জলটা একটু বেশিই দিলাম। আর এই যে কটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিলাম। এরপর এটাতে দেখো কি দিচ্ছি, এই যে শাহি গরম মশলার গুঁড়ো, কেন কোপ্তা দিলে যদি ভেঙে যায় নাড়াতে গিয়ে, তার জন্য আমি আগে এগুলো দিয়ে নিলাম। এবার এটা ফুটলে পরে আমি কোপ্তাটা দেব, আর লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব। এই দেখো এটা ফুটছে। এবার এতে এই যে হাতে একটুখানি ইয়ে করে তোমার কস্তুরি মেথিটা দিয়ে দিলাম। এগুলো তোমরা দিলে পারো, না দিলেও পারো, সেটা কোনো দিতেই হবে তার কোনো ইয়ে নেই।
এইবার আমি এর মধ্যে মালাই থাকলে খুব ভালো হতো, মালাই নেই, এটা পরে দিচ্ছি অবশ্য। তারপরে ধরো আমি এই যে কোপ্তাটা দিয়ে দিচ্ছি, কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিলাম। মানে এটাকেও তো একটু সেদ্ধ হতে হবে ভেতরে, যদি আমার এই ঝোলটা না ঢোকে খেতে ভালো লাগবে না। এটা একটু ফুটুক, আর একটু সামান্য জল লাগবে, একটু সামান্য জলটা দিয়ে দিই। আর এই যে তোমাদের কাছে যদি মালাই থাকে বা ফ্রেশ ক্রিম থাকে দিলে খুবই ভালো, না থাকলে কিছু করার নেই। আমার যেমনি নেই, আমি তাই করলাম কি বলো তো, একটু আমুল দুধ গুলে দিয়ে দিলাম, যার জন্য আমি চিনিটা কম দিয়েছি, কারণ আমুল দুধের একটা আলাদা মিষ্টি আছে, স্মেল আছে, যার জন্য আমি ওটাতে চিনিটা একটু কম দিয়েছি। যদিও কোপ্তা তোমার মিষ্টি মিষ্টিই হয়। আর এই যে ঘিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শাহি কোপ্তা কারি, হ্যাঁ। এটা এবার একটুখানি ভেতর এটা ফুটুক, ফুটলে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখো এটা আমার হয়ে গেল। এবার এটা আমি রেখে দিই 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইম রেখে তারপরে তোমাদের আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো নামিয়ে ফেললাম, তাহলে আমার হয়ে গেল শাহি কোপ্তা কারি। তোমরা কিসের বলো তো, সোয়াবিনের শাহি কোপ্তা কারি। তোমরাও করে খেয়ে আমাকে বলো দীপিকাজি আমরাও করলাম, ভালো লেগেছে, তাহলে আমিও শুনে খুব খুশি হব, আর তোমরা খেয়ে তোমাদেরও ভালো লাগবে। আর যারা করেছো তারা তো আলাদা ব্যাপার, যারা করোনি তারা আমার এই ভিডিওটা দেখে করে নিও। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।